ঘরে এক মুষ্টি তন্ডল নাই, চাল নাই, ননি নাই, দুধ নাই। তাই সচিমাতা ভাবলো আজ নদিয়ার ঘরে ঘরে আমি ভিখারি হয়ে ভিক্ষা করে ওই দুধ ছানা কেটে আমি নিমাইকে খাওয়াবো। আমি মা গোপাল নিমাইয়ের মা হয়ে ভিখারি সেজে ভিক্ষা করব। আজ সেই সময়। তাই সচিমাতা নদিয়ার ঘরে ঘরে যে সবার দ্বারে দ্বারে ভগবানের জন্য ভিক্ষা চাইছেন। কমিটি পক্ষ আপনাদের কাছে যাবে। দেখেছেন কিরকম কলে ফেলে কলমা পড়ালাম। কি করব, আপনাদেরটা নিয়ে তো আমাদের দেয়। তো বেশ কি সুন্দর পরিবেশ, সুন্দর প্যান্ডেল করেছে কমিটি। ছেলেগুলো সত্যি ভালো। আমি কয়েক বছর এসেছিলাম, এই হয়তো আমার শেষ আশা, আর হয়তো হবে না মা, আপনাদের চরণ আমি দর্শন করতে পারবো না। কেন আমার দেহ আর চলছে না, বয়স হয়েছে তো, 80-র কোটায় চলছে বয়স। আর কতদিন গাইব, আর পারি না, দম লাগে। তো দেখে মনে হয় না যে আমার 80 বছর বয়স, না 80 বছর হয়নি এখনো, 73 চলছে, হতে গেল 80। অতএব এবার হয়তো আমার জগৎ ছেড়ে যেতে হতে পারে, আর দেখা হয়তো হবে না, এই হয়তো শেষ দেখা। তা আপনাদের চরণে আমার নিবেদন রইল, যদি আবার পৃথিবীতে প্রভু আমার জন্ম দেন, আমি যেন আবার কীর্তনিয়া হয়ে আপনাদের চরণ ধুলি মাথায় নিতে পারি, এটা আশি। দেখুন আমার কি সৌভাগ্য, আমি ছোট্টবেলা 12 বছর বয়স তখন থেকে আমি কীর্তন গাইছি। যারা বাংলাদেশের মানুষ যদি কেউ থাকেন তারা জানেন যে আমি এইটুকু বয়স থেকে কীর্তন গাইছি। আর আমার এমনই একটা যশ ভাগ্য ছিল, আমার মাধবের করুণায় আমি সকাল 8টায় গান গাই। এই তো সপ্তাহখানি হলো জীবন মন্ডলের হাটে সকাল 8টায় গান গেয়েছি। পরিপূর্ণ দর্শক যে আসলেই যায়, আপনাদের মা বাবার আশীর্বাদে, গুরু গোবিন্দের কৃপায়, আপনাদের চরণের কৃপায় হাজার হাজার ভক্ত আসে। আর আমি আনন্দে মুখরিত হয়ে যায় যে হে মাধব, মৃত্যুর পরে আবার কে দিন আমি পাবো, আমি কি আবার সাধুগুরু বৈষ্ণবের চরণ দর্শন করতে পারবো? এ দিনটা কি আমার আর আসবে? আমার মতো বয়সের কীর্তনিয়া নাই। আমার পরে আমারই এক ভাই আছে নিমাই ধারা মহাশয়, আচ্ছা, কিন্তু আমার মতো বয়সে এখনো গান গাইছি। যাই হোক, আপনাদের চরণের শতকোটি প্রণাম জানিয়ে হয়তো শেষ বিদায় প্রণাম জানাচ্ছি। কৃপা করবেন যদি মৃত্যুর পরে আবার জন্ম হয় যেন আবার হরি গুণগান গাইতে পারি সারাটা জীবন। জানেন কি জানেন, কথা হলো বালতির থেকে চামচ তরকারি তুলে লোককে দেয়। চামচের কাজ হচ্ছে তরকারি, শুক্তো, ডাল, মাছের ঝোল, মাংস যা পরিবেশন করে একটা চামচই করে। কিন্তু চামচের দুর্ভাগ্য শুধু লোককে দিয়ে যায়, ও আস্বাদন করতে পারে না। তাই আমি রাধাপদ ঘোষ সারাটা জীবন আমার দেহ রূপ বালতি থেকে জিহ্বা রূপ চামচ দিয়ে কৃষ্ণ নামামৃত তরকারি ভক্তের পাতে দিয়ে গেলাম, আমার ভাগ্যে খাওয়া হলো না। তাই আবার যেন জন্মাতে পারি, আবার আস্বাদন করতে পারি। আপনাদের চরণে নিবেদন, যে যা পারেন, শ্রদ্ধেয় কমিটি পক্ষ যাচ্ছে ভিক্ষা ঝুলি নিয়ে। আমরা এই সময় পালার মধ্যে ঢুকবো, পালা শুরু হবে, আপনারা বসবেন, কেউ যাবেন না, ভিক্ষাটা দেবেন। দেবেন তো মায়েরা? নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। বাবা সবাই যাও, ভিক্ষাটা নাও। 2-3 জন যেও না, 2-10 জন যাও, ভিক্ষা দেবেন, কিন্তু আসরটা নষ্ট করবেন না। সবাই একটু প্রেম সে উলধ্বনি বলুন, নিতাই গৌর হরি বল। আমার জননী নহে প্রথমে চাইয়া, 80 বার বেলে কত কহিল কালিয়া। পুরা বলিলার ভাব মনেতে করিয়া, পুরা বলিলার কথা মনেতে করিল, পুরা বলিলার ভাব
হাসে সে ভাব দেখিয়া রে হাসো হাসে সে ভাব দেখিয়া গো হাসো হাসে সে ভাব দেখিয়া গো সে বাবু হে দিয়া গো ভাই কাকা হাসে সে ভাবু দে হরে সে বাবু হে দিয়া গো হাসো হাসে সে ভাব হাসো হাসে সে ভাব দেখিয়া গো আমার হাসো হাসে সে ভাব দেখিয়া গো হাসো হাসে সে ভাব দেখিয়া গো হাসো হাসে সে ভাব দেখিয়া গো আমার হাসো হাসে সে ভাব দেখিয়া রে হাসো হাসে সে ভাব দেখিয়া গো হাসো হাসে সে ভাব দেখিয়া রে আমার হাসো হাসে সে ভাব দেখিয়া গো হাসো হাসে সে ভাব দেখিয়া গো আমার হাসো সে ভাব দেখিয়া বাবা
আস্তে আস্তে শুধু কৃষ্ণ ভক্তবৃন্দ, কৃষ্ণ দাসী মায়েরা, সবাইয়ের চরণে শত শত কোটি প্রণাম। যিনি বসে বসে ঘুমাচ্ছেন তার চরণে আরো বেশি প্রণাম। গীতব্য অবসান কালে যে বিষয় রসটি আমরা আস্বাদন করতে ব্রতী হয়েছি, যে পালাটি শুনব, এই মায়ের আসতে কথা নয়, বাচ্চা ঠিক করো, যে লীলাটি শুনব এই লীলাটির নাম ঠিক এই সময় বৈষ্ণব সংবিধান মতে যে পালাটি হওয়া উচিত সেই পালাটি আমি গাইছি। সে পালাটি হচ্ছে, ভগবানের লীলা তো অনেক হয়, কোটি কোটি পালা, তাই না? কোটি কোটি পালা, তার মধ্যে ঝালা পালাও আছে, কিন্তু শ্রেষ্ঠ পালা হচ্ছে দুটি। ভগবানের যত পালা তার মধ্যে শ্রেষ্ঠ পালা দুটি, একটি হচ্ছে আশার পালা আর একটি বিয়ের পালা, না যাওয়ার পালা। বেশ, তাহলে আশার পালা শেষ, এবার কোন পালা ধরবেন? যাওয়ার পালা। এটা কি কেউ ভাবেন মনে মনে যে যেতে হবে? যদি তা ভাবতেন তাহলে ঘন ঘন বিউটি পার্লারে না যেয়ে একটু মন্দিরে যেতেন। এটাই হলো সমস্যা। আস্তে তাহলে বলি, এই পালাটির নাম হচ্ছে ব্রহ্মমোহন উত্তর গোষ্ঠ লীলা। ব্রহ্মমোহন একটু উত্তর গোষ্ঠ হয়, আর ব্রহ্মা যে ধেনুবৎসকে হরণ করেছিলেন কৃষ্ণকে পরীক্ষা করবার জন্য, ব্রহ্মা ভাবলেন, আস্তে মা আস্তে আস্তে, আর কথা নয় মা, একটা হাফ টাইম এখানে হয়ে গেছে। হাফ টাইমে যত কথা বলেছেন, এবার ধীর মস্তিষ্ক আস্বাদন করুন। ব্রহ্মা ভগবানকে ভগবান বলে গ্রহণ করতে চাননি। যেমন আমাদের কীর্তনের মধ্যে একজন কীর্তনিয়া জন্মিয়েছে, মূর্খ পণ্ডিত কীর্তনিয়া। সে শালা শাস্ত্রও পড়ে না, মানে অত বড় অসভ্য আর জগতে আছে বলে মনে হয়। নির্লজ্জ, বিহেয়া, মান সম্মান নেই, সারা দুনিয়া জুতোর বাড়ি মারছে, তার লজ্জা নেই। আর তাকে এনে কিছু কিছু নির্লজ্জ কমিটি হিন্দু ধর্মকে ধ্বংস করবার জন্য, হিন্দু ধর্ম বিদ্বেষী কমিটি, তাকে এনে হরিনাম দিয়ে হিন্দু ধর্মটাকে নষ্ট করছে। এ বলে গৌর ভগবান নয়। ভাবতে পারেন সারা বিশ্ব ব্রহ্মাণ্ড যে গৌরের নামে মুখরিত হয়েছে, সেই গৌরকে ভগবান বলতে মানে না। আবার তুলসী গাছকে মানে না, কবিরাজ গোস্বামীকে মানে না। ভাবতে পারেন এর মুখ দেখলে অপরাধ হয় না, তথাপিও আমরা তাকে নিয়ে আসি। কেন? হিন্দু ধর্মের শত্রু হলো হিন্দুরাই। আজ হিন্দু জাতি যদি এক হতো, তাহলে হিন্দুদের বিধর্মীর কাছে এত ঝাঁটালাতি খেতে হতো না। হিন্দু জাতটা শুধু ভোট ভালোবাসে, গদি ভালোবাসে, আমি নেতা হব। এরা ভোটের জন্য গরু খেতেও দ্বিধাবোধ করে না। ভোট পাওয়ার জন্য একজন দামি দামি লোক শুধু ভোটের জন্য গরু খেয়েছে। তাহলে হিন্দু জাতি এরা ভোটের জন্য নিজের ঘরের সম্মানটা বিধর্মীর হাতে লুটিয়ে দিতেও দ্বিধাবোধ করে না। যে কারণে আজ হিন্দু ধর্ম বিধর্মীর কাছে নির্যাতিত। আর কত মার খাবেন, আর কত মন্দির ভাঙবে আপনাদের, আর কত ঘর পোড়া দেখবেন।
কি গো, এটা হচ্ছে কেন? আমাদের একতা নাই বলে। এটা ওরা বুঝেছে যাদের একতা নাই, একটাকে ধরে মারলে পাশের বাড়ি বলে ঠিক করছে। এই হলো আমাদের অবস্থা। তো হিন্দু জাতি যদি আজও এক না হয়, আগত দিনে ধ্বংস অবসম্ভাবী। লিখে রাখুন, গৌরাঙ্গ মহাপ্রভু শুধু প্রেম বিলাতে আসেনি, মশাল নিয়ে কাজীকেও ধ্বংস করেছিল। কাজীর সমাধি আছে। শ্রীকৃষ্ণ বাঁশি নিয়ে শুধু প্রেম করেনি, বহু অসুরকে নিধন করেছিল। মা দুর্গা দুর্গতি না আসেনি, তিনি অসুর ধ্বংস করেছিলেন মোহিনী শক্তি হয়ে। সেই হিন্দু জাতি আজ বিধর্মীর কাছে নির্যাতিত, লাঞ্ছিত। কেন? চোখের সামনে কত দেখবে না। মহাজন বলছেন এমন জায়গায় আসুন যাতে আপনার পূর্ণ সম্মান বেঁচে থাকে। পার্টি করুন, রাজনীতি করুন, যে যা পারেন করুন, আমার দুঃখ নাই, কিন্তু এমন কিছু পার্টি করুন যে পার্টি করলে হিন্দু ধর্মের সম্মান বেঁচে থাকে। যে পার্টি করলে আমাদের ঘরের মা বোনেদের ইজ্জত নষ্ট না হয়, এমন কিছু পার্টি আমাদের করা উচিত। তাই যে পার্টি আসে আমার দুঃখ নাই। তাই বলবো মা, এই ঐক্যহীনতার জন্যে ভগবান মানে না। ব্রহ্মা তার হাতে নাতে প্রমাণ পেয়েছে। আস্তে 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 খেয়াল করুন, ব্রহ্মা ভাবলো কৃষ্ণ যদি ভগবান হবেন তাহলে নন্দরাজা জুতো মাথায় করে বইল কেন? গরু মাঠে মাঠে চড়াই কেন? লোকের ঘরে ননি চুরি করে খায় কেন? সখাদের সঙ্গে এক পাতে বসে খায় কেন? এগুলো তার দ্বিধা হলো, মনের মধ্যে সন্দেহ হলো। আমি পরীক্ষা করব, টেস্ট। এই যে মায়েরা, তাই ভগবান শ্রীদাম সুদাম দাম বসুদাম বটু মধুমঙ্গল প্রমুখ সখাবেষ্টিত হয়ে যখন আহার গ্রহণ করছেন, খাচ্ছেন, গরুগুলো চড়ছে, অলক্ষ্যে ব্রহ্মা সেই গরুগুলোকে চুরি করে নিয়ে গেছে। অন্তর্যামী কৃষ্ণ বুঝেছেন, বুঝে ভাবলেন, ও ব্রহ্মা তোমার কাজ তো ঠিক আছে, ভালোই হলো, আমি ব্রহ্মাকে দিয়ে করিয়েছি। কারণ আস্তে 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 কেন শুনে না, যে যথামাং প্রপদ্যন্ত তাং তথাইব ভজম্যহম। এই ব্রজের মায়েরা অন্তরে ভাবত গোপাল শুধু যশোদা মায়ের স্তনের দুগ্ধ খায়, ওই গোপাল যদি আমাদের সন্তান হতো আমরা স্তন দুগ্ধ খাওয়াতাম। মনোবাসনা ছিল। গরুগুলো ভাবত, হে গোবিন্দ, তুমি যদি আমাদের বাছুর হতে আমাদের দুধ উজাড় করে তোমাকে সেবা দিতাম। ভগবান ব্রহ্মার দ্বারা ধন্যবৎস হরণ করে নিল, সখাদেরকে হরণ করে নিল। এইবার কৃষ্ণ ভাবলেন সেই ব্রজ মায়েদের মনোবাসনা আর গরুগুলোর মনোবাসনা পূর্ণ করবার জন্য কৃষ্ণ নিজে একাই হলেন গরু, লক্ষ লক্ষ গরু হয়ে গেলেন। সখা হলেন নিজে, খোটা হলো, দড়ি হলো, সব নিজে, সবকিছু নিজে প্রকাশ পেয়ে সঠিক গুলো ব্রহ্মা লুকিয়ে রেখেছে 1 বৎসর আস্তে রেখেছে। আর এই 1 বৎসর ব্যাপী কৃষ্ণ নিজেই কৃষ্ণ গরু, নিজেই কৃষ্ণ সখা, নিজেই যাচ্ছেন উত্তর কাষ্টাভিমুখে। কেন উত্তর গোষ্ঠী যাচ্ছেন কেন? এই পালাটির নাম হওয়া উচিত ছিল ফেরত গোষ্ঠ, ফিরে যাচ্ছে। উত্তর গোষ্ঠ লিখলেন কেন? এইগুলো তত্ত্ব। ভগবান বলছেন আমি যেমন বনে এসেছিলাম, সন্ধ্যার পূর্ব মুহূর্তে গৃহ অভিমুখে প্রত্যাগমন করছি, তোমরা আমা হতে শিখে নাও। আমি যেদিন ডাক দেব আমার মতো তোমাদের একদিন উত্তর মুখে যেতে হবে। এই জন্য বলুন তো, মানুষ মরে গেলে মাথাটা কোন দিকে রাখা হয়? পাতালে। মায়েরা বলুন, যিনি মরেছেন তিনি বলুন। মাথা উত্তর দিকে রাখা হয়, তার মানে যে যাই করো মৃত্যু তোমার হবে, উত্তর অভিমুখে অগ্রসর করতেই হবে। তাই ভগবান উত্তর অভিমুখে অগ্রসর করছেন, নিজেই ধেনু হয়ে, নিজেই শাখা হয়ে, নিজে কৃষ্ণ বাঁশি বাজিয়ে আপন ঘরে যাচ্ছে। আহা, হ্যাঁ গো শ্রীদা পালো জড়ো করো
প্রাণ দেহ সিংহ সঘনে বিষম খায় নাম করে মা। কথাগুলো বুঝুন, মহাজনী পদগুলো বুঝবেন। পাল জড় কর শ্রীদাম, শ্রীদামটাকে আমি আপনি। পালগুলো কি? এই যে বৌমা, পাল মানে কি বলো? পাল মানে কি বলো? খুব তো বগম বগম কর, বলো পাল মানে কি? পাল মানে গরুর পাল। পাল মানে হাড়ি কলসি তৈরি করে পাল মহাশয়। আর পাল মানে নৌকার পাল। অনেক পাল আছে। আচ্ছা আচ্ছা, পাল, পাল জড়ো কর। কোন পাল জড়ো করবে? এগুলো কীর্তন, এগুলো তত্ত্ব। কৃষ্ণের 9 লক্ষ গরু ছিল না। ভাগবত বলছেন স্বয়ং কৃষ্ণের নাই কোনো গোচারণ লীলা, স্বয়ং রাধার নাই কোনো বিরাহ জ্বালা। হিন্দু ধর্ম এমন কঠিন, এই সনাতন ধর্ম। আমাদের মতো কিছু কীর্তনিয়া এরা বোঝে না, যার জন্য অপব্যাখ্যা করে। এরা বোঝে না। সত্যি দাদা কি বাবা, আপনাদের কি বলবো, আমি যখন কীর্তন শিখেছি বলবো না, এ কোটি জন্ম জন্মগ্রহণ করলো কীর্তন শেখা যাবে না। আমি যা বুঝে নিয়েছি, যখন ছোটবেলায় গান করতাম মানুষ আমাকে খুব ভালো বলতো, আমি ভাবতাম যে আমি খুব ওস্তাদ, পৃথিবীর একজন। যখন শাস্ত্রের মধ্যে ঢুকছি, যখন সাধু সঙ্গ করছি, যত শাস্ত্র পড়ছি, তত মনে করছি যে আমার মতো মূর্খ আর পৃথিবীতে নাই। এত অগাধ সাগর, এই অগাধ সমুদ্র থেকে 1 ঘটি জল তোলা পর্যন্ত আমার দ্বারা সম্ভব নয়। আর সেই সম্পত্তি জেনে একটু শিখে যারা আসলে চ্যালেঞ্জ করে যে বলতে পারলে এত টাকা দেব, তাদের মতো আকাশ মূর্খ পৃথিবীতে আছে বলে আমার মনে হয় না। এই যে কি অগাধ সমুদ্র, জানেন? অগাধ সমুদ্র কোত্থেকে পাবেন আপনি চিন্তা ভাবনা একটু ভাবুন। তাহলে বলছেন পাল মানে কারা, আর গরুগুলো কি? বলছেন 9 লক্ষ গোপালন। ভাগবত বলছে নব শব্দে নূতন, লক্ষ মানে দিব্য চক্ষু প্রস্ফুটিত হওয়া, গো মানে পৃথিবী, পালন মানে প্রতিপালন করা। বলছেন যার নতুন লক্ষ্য হৃদয়ে জন্মিয়েছে, কৃষ্ণ গুরুদেবের বদন দিয়ে তার কর্ণকুহরে প্রবেশ করে, সেই কৃষ্ণ ভজনের নতুন লক্ষ্যকে নিয়ে পৃথিবীতে প্রতিপালন করেন, তাই তো 9 লক্ষ গোপালন বলা হয়। ভাবুন, হিন্দু ধর্ম, সনাতন ধর্ম এত কঠিন। এ ঝুনো নারকলের মতো। হনুমান ঝুনো নারকল খায়। হনুমান দাঁত দিয়ে দিয়ে ছোবড়া গুলো ছড়ে খাবে বলে ভিতরে ঢুকে তাকে ভীষণ শক্ত মালা আর খায় না, ফেলে দেয়। তেমনি আমাদের হিন্দুদের মধ্যে কিছু কিছু হনুমান আছে, লেজ নেই। শুধু লেজটা নাই, শুধু লেজখানা দিলেই শালা ফার্স্ট ক্লাস হনুমান হয়ে যাবে। এই শালারা এই হিন্দু ধর্মটাকে দাঁত দিয়ে দিয়েছি ভাই, যত ঢোকে তত শক্ত, যত ঢোকে তত শক্ত, ফেলে দেয়। আর বৈষ্ণবেরা ভেঙে ভিতরে ঢুকে শ্বাস জল আস্বাদন করে দেয়। এই নারকল বেল যদি পেকে যায়, কাক করে কি? কাকের ঠোঁট যত শক্তই হোক, বেল পাকলে কাকের কিছু নাই। তাই কাক ঠুকরিয়ে বেরিয়ে যে আর 5 জনকে বলে ওরে ফালতু জিনিস কিছু নাই। কিন্তু যারা বেলের সংবাদ জানে, ভেঙে খায়, তারপর দিন যে পায়খানা কত ভালো হয়, সুন্দর সুন্দর, লিভার পরিষ্কার হয়ে যায়। তেমনি আমাদের জগতে কিছু কাক আছে, যতই লেখাপড়া শিখুক, হিন্দু ধর্ম উপরে ঠুকরে ঠুকরে বেড়ায়, এরা ভিতরে ঢুকে শ্বাস পায় না, আর লোকের সঙ্গে বলে বেড়ায় বেলের মধ্যে কিচ্ছু নাই, ভগবান বলতে কিছু নাই। বলবো এই হিন্দুদের মধ্যে আছে। হিন্দু হচ্ছে স্বজাতি বিদ্বেষী, মানে হিন্দু জাতটা হলো
স্বজাতি বিদ্বেষী। এরা নিজের ধর্মকে নিজে অপমান করে। এরা সাইটের ধর্ম দেখে না, অন্য ধর্মের দিকে তাকান। 10টা বিয়ে, 20খানা কেস চলছে, ডাকাতি করে, তা দিয়ে পশু কুপায়, তাদেরকে দেখলে স্যালেন্ডার করে। আর এই হিন্দু জাতি বৈষ্ণবদেরকে উপহাস করে, ঠাট্টা করে, ক্রিটিসাইজ করে। এই শালার জাত এত নির্লজ্জ, বিহা, মূর্খ। এদের কি বললে আমি সুখ পাবো সেটাই তো খুঁজে পাই না। সারা পৃথিবী যে কৃষ্ণ নামে মুখরিত হয়েছে, যে কৃষ্ণ নামে খ্রিস্টান ধর্মের ব্যক্তিরা স্বধর্ম ত্যাগ করে কৃষ্ণ মন্ত্র দীক্ষা নিয়েছে, নিয়ে কৃষ্ণ বলে কাঁদছে, চৈতন্য রেখেছে, ধুতি পরেছে। মেমেরা তারা চুস প্যান্ট পাঞ্জাবি বাদ দিয়ে, জিন্সের প্যান্ট বাদ দিয়ে, শাখা সিঁদুর পরে শাড়ি পরে জপ করছে। আর আমাদের বাঙালি জাতি হিন্দুর মেয়েরা, বউরা তাদের ফেলে দেওয়া চুস প্যান্ট পাঞ্জাবি পরে শাখা সিঁদুর বাদ দিয়ে মেম হয়ে ঘুরে বেড়াচ্ছে। আর মেমেরা বাঙালি হয়ে কৃষ্ণ বলে। এর মতো কিছু আছে? তাদের স্বধর্ম ত্যাগ করে, খ্রিস্টান ধর্ম ত্যাগ করে কৃষ্ণ ধর্মে দীক্ষিত হয়েছে। আর আমাদের হিন্দুরা স্বধর্ম ত্যাগ করে অনেক অনেক বাড়িতে যিশু খ্রিস্টানকে নিয়ে মাতামাতি শুরু করেছে। এত নির্লজ্জ বিহা জাত এই শালারা, বলতেও ঘৃণা করে আমরা। সত্যি তাই যে কৃষ্ণ নাম সারা পৃথিবীতে মুখরিত হয়ে গেছে, তাকে বাদ দিয়ে অনেক অনেক বাড়ি যিশুকে নিয়ে, আমার দাদা যিশু হর পুষ্টি উত্তর হবে, শালা তো শ্রাদ্ধ হবে। হচ্ছে যারা স্বধর্মে নিধনং শ্রেয়, পরধর্ম ভয়াবহ। গীতায় বলেছেন এইবার যারা করছে তারা রাস্তায় যাওয়ার সময় কি বলবে? সব ভগবান তো একই ভগবান। আমার কথার উত্তরেই হবে, বলতে বলতে যাবেন। উনি যে বললেন সব ভগবান তো একই ভগবান, তা যদি হয় আমার বাবার শ্বশুর কি এক হবে? আমার বাপের মুখে লাথি মেরে শ্বশুরের ফটো পূজা করব? তাই হবে? কোন বউ যদি বলে নিজের স্বামী ত্যাগ করে অন্য পুরুষের সঙ্গে মিলামেশা করে, কেউ যদি বলে করো কেন, সে যদি বলে একই তো ব্যাপার, ও পুরুষ এও পুরুষ, অসুবিধা কি? সমাজ মেনে নেবে? তেমনি নিজের ভগবান স্বধর্মে নিধনং শ্রেয়, পরধর্ম ভয়াবহ। আমরা বুঝি না, উল্টো পাল্টা ব্যাখ্যা করি। এরা বোঝে না, যে বোঝে তার কাছেও যায় না। এই হলো সমস্যা। আস্তে তাই বলছেন পাল চালু করো। কোন পাল? তোমাদের দেহের মধ্যে দশন্দ্রিয় ষড়রিপু পাল আছে। কাম, ক্রোধ, লোভ, মদ, মাশ্চর্য, মোহ। এরা যদি মনে করে আপনার দেহ রথ ভেঙে দিতে পারে। ছোটবেলায় পড়েছিলাম না, একে চন্দ্র, দুইয়ে পক্ষ, তিনে ওই দেখ কষি, আস্তে আস্তে আস্তে, তিনে নেত্র। শুনেছেন? তিনে নেত্র। তাহলে তিনে নেত্র মানে কি বলেন তো? আস্তে আস্তে, তিনে নেত্র মানে কি? তিনখানা চোখ। কোথায়? এই তো দুটি। আর একখানা কোথায়? হ্যাঁ, ওই লেকচার মারলে হবে না, সে তো জানি। এই চোখ দুখানা যতদিন থাকবে ততদিন ভিডিও, সিনেমা, ফেসবুক দেখবেন। আর এই চোখ যখন বন্ধ হয়ে এই চোখ প্রস্ফুটিত হবে, তবে ফেসবুক বাদ দিয়ে সেদিন গীতা ভাগবত দর্শন করবেন। এখন এই চোখটা ফটিনি বলেই আপনারা ফেসবুক দেখেন, সিনেমা, সিরিয়াল দেখেন। যবে এই চোখ ফুটবে, ও সব বন্ধ করে গীতা ভাগবত আস্বাদন করবেন, তবেই চোখ ফুটেছে। শুধু এখানে বললে হবে না। আমরা পড়েছি কোমর পাড়ার গরুর গাড়ি। পরের কথাটা কি? আমি যাবো শ্বশুর বাড়ি। হ্যাঁ, বুঝাই পারা কলসি হারি। গাড়ি চালায় বংশী বদন, সঙ্গে আছে। হ্যাঁ, কথাগুলো কত দারুণ দেখুন। রবীন্দ্রনাথ ঠাকুর, ইনি কত মহাজ্ঞানী। ক্লাস 8 পাস করেছিল। হ্যাঁ ভাই বলো, ক্লাস 8 পাস করেনি, বিশ্বকবি হয়েছে। আর আমাদের গ্রামে ডবল এম এ, ট্রিপল এম এ পাস। এর অহংকার মঞ্চে বসে বলে আমার মতো রয়্যাল বেঙ্গল টাইগার আর দেশে নেই। পয়সার লেখাপড়া শিখেছো তুমি তো বিবেকানন্দ হতে পারোনি, তুমি তো রবীন্দ্রনাথ ঠাকুর হতে পারোনি, তুমি তো নজরুল ইসলাম হতে পারোনি, তুমি তো সুকান্ত হতে পারোনি।
তোমার কিসের অহংকার? তো কি লেখাপড়া শিখেছ? ইনি লিখেছেন কোমর পাড়ার গরুর গাড়ি। কোমর পাড়ায় সংসারটা হচ্ছে কোমর পাড়া। ওই কোমর পাড়ায় তৈরি হয় যত কামনা বাসনার হাড়ি করা, তাই না? কি সুন্দর লিখেছে দেখুন রবীন্দ্রনাথ ঠাকুর। কেন বলা হচ্ছে? বলছেন দেহটা হচ্ছে গরুর গাড়ি, এই গরুর গাড়িতে কামনা বাসনার হাড়ি করা পরিপূর্ণ। গাড়ি চালাচ্ছে কে? বংশী। তিনি কে? বাঁশি বাজায় কে? কৃষ্ণ। গাড়ি চালায় বংশী মদন, এই গাড়িটা চালাচ্ছে তিনি। কিন্তু সাবধান, সঙ্গে আছে ভাগ্নে মদন। মদন মানে কি? মদন মানে কাম। কাম যে কাম হলে পাগলা পাগলু জ্ঞান থাকে না, মামাসি জ্ঞান থাকে না, এ হলো কাম। এই কাম যখন উদ্দোলিত হয় নিজের ভাই বোনকে নিয়ে চলে যাচ্ছে, তাহলে কি হলো? কাম যদি মনে করে যতই বংশী মদন গাড়ি চালাক, মদন বদনকে তাড়িয়ে দিয়ে এ গাড়িকে ডুবিয়ে দিতে পারে। হাট বসেছে কি বারে? কি বারে বুঝুন। কেন শনিবারে কেন বসেনি? রবিবার বসেনি কেন? শুক্রবার। শুক্র মানে কি জানেন না? শুক্র মানে কি? হাই ভগবান। হ্যাঁ, যে বস্তুর দ্বারা সৃষ্টি হয় বীজ, একে বলা হয় শুক্র। তা হাট বসেছে শুক্রবারে। পাড়ার মানুষ না কি একটা আছে না, আস্তে কথাগুলো কত অমৃত দেখানো। দেখুন কত দেহ তত্ত্ব নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর কথাটি লিখে গিয়েছে। আমরা সেগুলো পড়ি কিন্তু বিচার করি না। এই জন্য আজকালকার ছেলে পেলে লেখাপড়া শেখে, শুধু পড়তে হয় তাই পড়ে, অক্ষর পড়ে, অক্ষরের ভিতরে ঢুকে পড়ে না। বলছে বই পড়িলে হয় না, বইতে পড়িতে হয়। পড়িলে হয় না, পড়িতে হয়। পড়ো পড়ো, পড়ো না, পড়ে যাও, তবে কিছু পাবে, নইলে পাবে না। এই জন্য বললেন এই যে দেহের মধ্যে রচেন্দ্র ষড়ের উপর এক জায়গায় করো। বলে চলো কোথায়? সিঙ্গা বাজাও। কোন সিঙ্গা বাজাবে? বদন সিঙ্গা বাজাও। সিঙ্গা চেনেন তো? মায়েরা চেনেন সিঙ্গা? চেনেন না? সিঙ্গা ঘোড়ার সিং দিয়ে তৈরি হয়, জানেন তো? ঘোড়ার সিং দিয়ে তো? হ্যাঁ, ঘোড়ার সিং হয়, মহিষের সিং হু করে বাজাতে হয়। তা বাজাও। কোন সিঙ্গা বাজাবে? বদন সিঙ্গা বাজাও। কি বাজাবে? কৃষ্ণ নামের প্রতিধ্বনি করো। সবাই বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 হরে। সে উলধ্বনি উলধ্বনি রাধে রাধে। এই সিঙ্গা বাজাও। পাল জড় কর সীতা শাল দেহ সিঙ্গা সাধনে বিষম খায় নাম করে সাধনে বিষম খায় নাম করে আজু মাঠে আমাদের বিলম্ব দেখিয়া হেন বুঝি কাদের মা পথ পানে চাইয়া বেলি অবসান হইল চলো যাই ঘরে।